হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাতার হাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে রুই মাছের ডিম, যারা বলেন ডিম বা বজা, সেটাকে আমি আজকে ভুনা করে দেখাবো। সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রেসিপিটা রেডি করব আপনারা সবাই দেখতে থাকেন। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আমি কোন পর্যায়ে কি দিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বজাটা হাতের সাহায্যে পুরা বজাটাকে আমি ম্যাশ করে নিলাম। নেওয়ার এ পর্যায়ে আমি বজাতে যে পর্দাগুলো থাকে সে পর্দাগুলোকে ফালাই দেব। ফালাই দেওয়ার পরে আমি এখন বজাটাকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার শেষে এখানে 1 চা চামচ লবণ দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। এবার ভালোভাবে মেখে নেব। আমার পাতার হাড়ি ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে যাবেন। এবার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবারে চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দেব। ফ্রাই প্যান বসানোর পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি বজাগুলোকে ফ্রাই প্যানে ঢেলে দেব। ঢেলে 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব বজাটাকে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট পর ফিরে আসলাম। 2 মিনিট পরে আমি এটাকে আমার মাছের বজাটা একটু সিদ্ধ হয়ে আসলে এক পাট আমি উল্টে দেব। এক পাট যখন উল্টে দিয়ে ভাজানো হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি বজাটাকে পিস করে নেব। আপনারা আপনাদের মতে পিস করতে পারেন। আমি আমার পরিমাণ মতো পিস করে নিয়েছি। ছোট বড় করে নিতে পারেন আপনারা, সমস্যা নাই। ভেজে এক সাইডে রেখে দিলাম। এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। 1 টেবিল পরিমাণ চামচ আমি এখানে 1 টেবিল পরিমাণ চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভুনিয়ে নেব। ভুনিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে 4-5 মিনিট ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করব যে মশলাগুলো, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আপনারা একটু দেখ। 1 টেবিল পরিমাণ চামচ এখানে দিলাম মরিচ, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি এখানে জিরার গুঁড়া। আমি এখানে গরম পানি দিলাম, দিয়ে যেন নিচে না লেগে যায় এটা আপনারা খেয়াল করবেন। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আমি 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে বজাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কিছু গরম পানি অ্যাড করব। আপনারা এখানে ঠান্ডা পানি দেবেন না, আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটার স্বাদ ভালো থাকবে। আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেটা এখানে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট রান্না হওয়া পর্যন্ত। 5 মিনিট রান্না হয়ে গেলে আমি আবার ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাবো। এ পর্যায়ে আমি ঢাকাটা খুলে দিয়ে আবার
নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ পর পরিবেশন করে আপনাদেরকে দেখাই দেব। আর রান্নার শেষে আমি কিছু গরম মশলা এখানে অ্যাড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই রান্না শেষে গরম মশলা অ্যাড করবেন। এখানে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিলাম। আমার যদি রান্নাটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন। বন্ধুরা, আরও এরকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।